জন্য লাগবে। রেসিপিটা হচ্ছে তোমাদের বলে দিই একবার, দাঁড়াও আর দেখিয়েও দিই। এই যে লাল শাক দেখছো, এই লাল শাকের ঘন্ট করব মটরের ডাল বাটা দিয়ে। এই লাল শাকের ঘন্ট করতে কি কি লাগছে তোমাদের একবার দেখিয়ে দিই। এই দেখো মটরের ডাল বাটা, এই যে আদাটা এটা বেটে নেব, আর এই যে কাঁচা লঙ্কা এটা বাটবো না, এটা এমনি শাকের সাথে দিয়ে দেবো। আর এই দেখো এখানে একটা ছোট্ট একটুখানি জিনিস, এটা হচ্ছে রসুনটা থেতো করে নিয়েছি। আর এই দেখো এই যে পেঁয়াজটা এটাও অল্প থেতো করে নিয়েছি, বাটিনি কিন্তু। হ্যাঁ, এইগুলো লাগছে লাল শাকের ঘন্ট করতে। তো আমি রান্না করতে থাকি, তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমি ডালটাও করে নিলাম, এই যে টমেটো দিয়ে মুসুরির ডাল, এটাও আমি করে নিলাম রাতে। তার কারণ দিনের বেলা যেহেতু আমি কোনো রান্না করার সময় পাবো না, তাই জন্য সবজিটাও করে নিলাম, ডালটাও করে নিলাম। এবার শাকের ঘন্টটা করবো, ওটা তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো বন্ধুরা, আমি কড়াইয়ে একটুখানি তেল দিলাম, সর্ষের তেল একটুখানি দিলাম। এবার এই তেলটা দিলাম, এই যে শাকটা, এই শাকটা কড়াইয়ে নিয়ে একটু নেড়ে নেব, মানে একটু কাঁচা ভাবটা যেন না থাকে, একটু নেড়ে নেব, পুরো কিন্তু ভাজবো না। তা তোমরা দেখো আমি কিভাবে করি। যেহেতু আমি শুক্রবার সারাদিন থাকছি না, মানে ফিরতে ফিরতে একটা জায়গায় যাব, ফিরতে ফিরতে বিকেল হয়ে যাবে, সেই জন্যই আমি এই বৃহস্পতিবার রাতেই রান্নাগুলো করে রাখছি। আমি এখন কোনো ফোড়ন দিলাম না, ফোড়নটা দেবো পরে। এই রান্নাটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি। এই লাল শাকের ঘন্ট, মটরের ডাল বাটা দিয়ে লাল শাকের ঘন্ট কীভাবে করতে হয় এই রান্না। এখন জানো অনেক রাত হয়ে গেছে, অনেকটা রাত হয়ে গেছে। এখন বোধহয় কটা বাজে, এখন 11:30 বাজে। জানো এখন 11:30টার সময় আমি রান্না করছি। কী করবো বলো, সারাদিন তো থাকবো না, বাড়িতে যারা থাকবে তারা তো খাওয়া দাওয়া করবে, তারপরে আমরা নিজেরাও এসে খাওয়া দাওয়া করবো। মানে আমি আর আমার ছেলে যাচ্ছি। আমি এর মধ্যে না এখন নুনটা দেবো না, তার কারণ এর মধ্যে যদি এখন নুন দিয়ে দিই তাহলে আরও প্রচুর জল বেরোবে। তাই এই শাকের যে জলটা, এই জলটা আগে শুকিয়ে যাক, তারপরে আমি এর মধ্যে নুন দেবো একটু। আর এই শাকটা একটুখানি ফাঁকা করে দিলাম, মাঝখানে শাকের জলগুলো বেরিয়ে যাবে, তাহলে শাকটা অতটাও মানে গলে যাবে না। এখন তোমাদের একটু দেখিয়ে দিই যে ফাঁকা করে দিয়েছি কীভাবে, একটু দেখিয়ে দিই তোমাদের। দ্বারাও এই দেখো শাকটা একটু ফাঁকা করে দিয়েছি, তাতে করে হবে কি, শাকটাও অতটা গলবে না, কিন্তু জলটাও খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এই যে তোমাদের এটা একটু দেখিয়ে দিলাম। এই দেখো জলটা দেখো তাড়াতাড়ি করে ফুটে, তার অনেকটা জল বেরিয়ে গেছে দেখো। এবার সরিয়ে দিলে হবে কি, শাকটা গলবেও না, জলটাও শুকিয়ে যাবে। দেখতে থাকো। এই দেখো শাকের জলটা কেমন শুকিয়ে গেছে দেখো। এই যে দেখেছো তো, এই শাকটার অবস্থাটা দেখে নিলে যে জলটা শুকিয়ে গেছে। এইবার এর মধ্যে আমি সামান্য নুন হলুদ দেবো, একদমই সামান্য দেবো এখন। এই দেখো এইটুকুনি হলুদ দিচ্ছি, আর এই দেখো এই যে এইটুকু লবণ দিচ্ছি। এই যে দেখো শাকটা একটু শুকনো শুকনো হবে।
দেখেছো, দিনের বেলায় দেখিয়েছিলাম তোমাদের যে আমাদের রাস্তার সামনে বাড়ি, রান্নাঘরটা একদম রাস্তার দিকে মুখ করে, তো সেই কারণে বেশ ঠান্ডা আসছে। দেখো জানলাগুলোও খোলা, তো এই যে জানলাগুলো খোলা, এই কারণে বেশ ঠান্ডা আসছে। তো ওর জন্য আমি সোয়েটারটা পরে নিয়েছি। যদিও মানে এখনই মানে এরকম উলের মোটা সোয়েটার পরার ঠান্ডাটা এখনও পড়েনি, মানে ঘরে লাগে না অতটা ঠান্ডা, সোয়েটার পরতে লাগে না। কিন্তু যেহেতু আমি বাইরে রান্না করছি, এখন 11:30 15 বেজে গেছে, সেই জন্য ঠান্ডাটা একটু লাগছে, তাই সোয়েটারটা পরে নিয়েছি। আবার এই ছুটোছুটি করছি, মাঝে মাঝে আবার একটু গরম ভাবও লাগছে, কিন্তু তবুও সোয়েটারটা খুলছি না, কেননা ঠান্ডা ঠান্ডা লাগছে। এই যে এই গ্রিলটা দিয়ে ঠান্ডা হাওয়া আসছে। কী বলো তো, সকাল সকাল উঠে তো বেরিয়ে যাব, ওই কারণে আমি রান্নাগুলো করে রাখলাম। শীতের সকাল কত ভোরে উঠবো বলো, যে ভোরবেলা উঠে রান্না করব। শাকটা আমি এই অবস্থায় নামিয়ে ফেলবো এবার। হ্যাঁ, এবার তোমরা দেখতে থাকো। এই যে শাকটা এরকম অবস্থায় এসছে, এবার এটা আমি নামিয়ে ফেললাম। কড়াইটা একটু দিয়ে দিই। একটুখানি আমি যেমন সর্ষের তেল দেবো কড়াইয়ে, তেমনি আবার একটু ঘিও দেবো, দেখে নাও তোমরা। এই শাকের ঘন্টটায় একটু ঘি দিতে হয়, মানে সর্ষের তেল যখন দেবো তারপর একটু ঘি দেবো, তাতে হয় কি টেস্টটা ভালো হয়। এটা আমি জিরে ফোড়ন দেবো, এটাতে আমি জিরে ফোড়ন দেবো। দেখো তেজপাতা দিতে হয়, তেজপাতাটা দিলে ভালো হয়, কিন্তু আগের দিনও তোমরা শুনেছিলে যে তেজপাতাটা আনা হয়নি, ভুলে গেছি জানো। আজকেও দেখো শাকের ঘন্ট করবো, আসলে রেডি ছিলাম না তো যে রাতে রান্না করব, সেই কারণে দেখো আজকে তেজপাতাটা নেই। কিন্তু তোমরা এই শাকের ঘন্টটা করতে হলে জিরে আর তেজপাতা দুটোই দেবে ফোড়নে, তাহলে বেশি সেন্টটাও হয়, ভালোও হয়।
আচ্ছা, এইবার আমি দেখো ঘিটা দিয়ে দিচ্ছি, এরকম খুব বেশি দেবো না, ব্যাস এটুকু ঘি দেবো। যদিও এখন ঘি তো সবই ভেজাল, ঘি তো আর ঘি নেই, ঘিয়ের মধ্যে যে কী সব দেয়, সুজি টুজিও দেয়, আবার সেই আলু টালুও সেদ্ধ এইসব দেয় শুনি। তো যাই হোক, ওই যে একটু সেম থাকে ওটাতেই আমাদের মন বোঝানো ব্যাপারটা আর কি। আচ্ছা, এইবার দেখো আমি প্রথমে দিচ্ছি রসুন, মানে থেতো করে রেখেছি, রসুন থেতোটা প্রথমে দিলাম। রসুন থেতোটা অল্প ভাজা হলে এবার আমি পেঁয়াজ থেতো করাটা সেটাও দিয়ে দিলাম। এবার আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা চেরা এগুলো দিয়ে দিলাম। আচ্ছা, এবার পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গেছে। এইবার এই যে আদাটাও মানে থেতো করে রেখেছি, সেটাও দিয়ে দিলাম। আচ্ছা, এইবার আদাটা বেশি ভাজবো না, বেশি ভাজলে আদার যে একটা সুন্দর গন্ধ থাকে সেটা চলে যায়, তাই অল্প একটু ভাজলাম। দিয়ে এইবার এই ডাল বাটাটা দিয়ে দিলাম। এইবারে এই ডাল বাটার দিয়ে দিলাম, তোমরা দেখেছো। এইবার আমি হলুদটা দিয়ে দিলাম। তোমরা জানো যে কতটা তরকারিতে কতটা হলুদ লাগে, এগুলো সবই তোমরা জানো, এগুলো আলাদা করে তোমাদের দেখালাম না। এবার আমি নুনটা দিয়ে দিলাম একটু অল্প, কেননা শাকে একটু নুন দিয়েছিলাম, আর শাকটা একটু কমেও যাবে, আরও কমবে, যতটা কম হয়েছে আরও একটু কমবে, তো সেই কারণে অল্প নুন দিলাম এখানটায়। এবার তোমাদের একটু দেখিয়ে দিই যে ওগুলো দেওয়ার পরে সেটা কেমন দেখতে হয়েছে। এই যে দেখো, এই যে এইরকম ব্যাপারটা এসেছে, দেখো অল্প অল্প একটু নাড়াচাড়া করেছি, এই যে দেখতে পাচ্ছ, এই যে এরকম হয়েছে। এইবার আমি এর মধ্যে এই শাকটাকে দিয়ে দেব। এই যে শাকটাকে দিয়ে দেবো। এইবার এটা আমি নাড়তে থাকবো। একদম এটা মিশিয়ে নেব, ডালটা শাকটা একসঙ্গে পুরো মিশিয়ে নিয়ে নাড়তে থাকবো এটা। হ্যাঁ, এবার তোমরা দেখতে থাকো, আমি ওটা নাড়ি, কেননা সাঁড়াশি দিয়ে না ধরলে কড়াই। তোমাদের দেখিয়ে দিলাম। হ্যাঁ, এবার আমি নাড়তে থাকি, এটা নামানোর আগে তোমাদের আবার দেখিয়ে দেবো। আমার বাড়ির যে 4 নম্বর সদস্য, যার পরিচয় তোমাদের এখনো দিইনি, তো সেই সদস্যটি এই রান্না আমার হাতে কখনো খায়নি। আজই প্রথম এই আমার হাতের এই রান্নাটা শেখাবে।
মানে আজ নয়, আমি তো বৃহস্পতিবার রাতে রান্না করছি, মানে শুক্রবারে খাওয়ার জন্য। তো যাই হোক, সেই রান্নাটা খাবে আমার হাতেই প্রথম। এটা বেশ কিছুক্ষণ ধরে এটা মানে ভাজতে হবে আর কি, বেশ কিছুক্ষণ ধরে। দেখো এখনো করে যাচ্ছি। এই রান্নাটা তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো, দেখতে পারো যে কেমন লাগে খেতে। যাই হোক, আমার আজ রাতে খুব একটা বোর লাগলো না রান্না করতে। কেন জানো, তোমাদের সাথে গল্প করতে করতে রান্নাটা শেয়ার করলাম, তো ওই জন্য আমার খুব একটা মানে বিরক্তও লাগছে না যে এখন অনেকটা রাত হয়ে গেছে, তবুও আমার ভালো লাগছে। এই দেখো আমার শাকের ঘন্ট হয়ে গেছে, দেখেছো শাকটা? দেখে কিন্তু মনে হচ্ছে না যে ডাল বাটা দিয়েছি, কিন্তু ডাল বাটা যে দিয়েছি সেটা তো তোমাদের দেখালাম। তো এই শাকের ঘন্টটা তোমরা কিন্তু টেস্ট করে একটু দেখো, মানে রান্না করে টেস্ট করে দেখো, ভালোই লাগবে খেতে। তো এই হলো আমার আজকের ভিডিও। আমি অনেকটা রাত হয়ে গেছে, আর কিছু আমি বলতে পারছি না, কেননা আবার শুতে হবে, তারপরে সকালবেলা উঠতে হবে, সকালবেলা রেডি হয়ে যেতে হবে, তারপরে স্নান পুজো আছে, ওগুলো তো করে যাব। তো সেই জন্য আর তোমাদের সাথে কথা বলতে পারছি না। যদি আমি কালকে আসি আর খুব বেশি ক্লান্ত না থাকি, তাহলে কালকে তোমাদের সাথে একটু কথা বলবো। তোমাদেরকে একটা জিনিস দেখানো হয়নি, সেটা হচ্ছে এই শাকের ঘন্টটায় আমি একটুখানি চিনি দিয়েছিলাম, অল্প, মানে একটুখানি, মানে এই 3 আঙুলে যতটুকু চিনিটি দিয়ে চিনিটা তোলা যায় ততটুকুই চিনি দিয়েছিলাম। এটা তোমাদের বলা হয়নি, তখন মোবাইলটা অফ করা ছিল, তো সেই জন্য সেটা তোমাদের বলে দিলাম। চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু টেস্টটা পাবে না তোমরা। শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাই ভালো আছো তো? আমার মন খুব ভালো আছে, কিন্তু শরীরটা খুব একটা ভালো নেই। কেননা তোমাদের জানিয়েছিলাম যে শুক্রবার সকালবেলা আমার একটা জায়গায় যাওয়ার কথা ছিল, তো ট্রেনে করে এসেছি। তো ট্রেনে করে যেতে আসতে আমার ভালোই লাগে, কিন্তু তাও শরীরটা একটু ক্লান্ত লাগে। আসলে এখন তো একটু বয়স হয়ে গেছে, একটু কেন ভালোই বয়স হয়ে গেছে, সেই কারণে কোনো জায়গায় গেলে একটু ক্লান্তি বোধ আসে আর কি শরীরে, মনেও। তো যাই হোক, এখন বসে একটু চা খাচ্ছি। আর এই দেখো, ট্রেনের থেকে পাঁপড়ের প্যাকেট কিনেছিলাম, বাড়ির জন্য এনেছি আর আমার জন্য একটা এনেছি। তোমাদের বলেছিলাম একটা ভিডিওতে যে ট্রেনে করে বেড়াতে গেলে ট্রেনের মধ্যে বসে কিছু খাবো না, এটা হতেই পারে না। মানে এই ট্রেনের মধ্যে বসে কিছু খেতে আমার খুবই ভালো লাগে। তো আজ কিন্তু সেটা খাওয়া হয়ে ওঠেনি, যাওয়ার সময়ও না, আসার সময়ও না। তো সেই জন্য কিনে নিয়ে এসেছি, এখন তোমাদের সামনে বসে খাচ্ছি। আমার এই পাঁপড় ভাজাটা খেতে খুব ভালো লাগে। তো চাটা খেলাম, চাটা ঠান্ডা হয়ে গেছে না, তো ওই জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিলাম। তোমরা সবাই চা খেয়েছো তো সন্ধ্যাবেলায়? এটা হলো চালের পাঁপড়, সাবুর পাঁপড় নয়, কিন্তু ট্রেনে পাওয়া যায়। এই প্যাকেটটার দাম 5 টাকা। আমি খেয়ে ফেললাম সব কটা, আর এইটুকুনি আছে, এইটুকুনি আমি শেষ করবো বসে বসে। যেহেতু ট্রেনে বসে খাওয়া হয়নি, তাই এখন খাবো।
তোমরা কি কেউ ভালোবাসো চালের পাঁপড় খেতে? যারা যারা ভালোবাসো তারা তারা কমেন্ট করে জানাবে যে কে কে চালের পাঁপড় খেতে ভালোবাসো। আমার সাবুর পাঁপড় খেতেও খুব ভালো লাগে, কিন্তু ওই যে যেগুলো বেসনের পাঁপড় হয় ওইগুলো খেতে আমি খুব একটা ভালোবাসি না। খাই, একেবারে খাই না তা নয়, কিন্তু ভালোবাসি না। কিন্তু এই যে এই চালের পাঁপড়, সাবুর পাঁপড়, এগুলো আমার খুব ভালো লাগে। তারপর এরকম লম্বা লম্বা সাবুর পাঁপড়গুলো হয় না, গোল গোল, ওগুলো আমার খুব ভালো লাগে খেতে। তো তোমাদের বৃহস্পতিবার রাতে রান্নাগুলো দেখিয়েছিলাম, সেগুলো একটু দেখে নিও। আর এই মানে মটরের ডাল বাটা দিয়ে শাকের ঘন্ট তোমাদের কার কেমন লাগলো সেগুলো কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর যদি আমার ভিডিও, আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো আজ এই পর্যন্তই, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো।